সবাইকে আমার চ্যানেলে আন্তরিক স্বাগতম। জীবনের সব সময় চাওয়া পাওয়া একরকম হয় না। অনেক সময় অল্প আয়ে সংসার চালাতে গিয়ে কত রকম হিসাব মিলাতে হয়, কিন্তু আমি বিশ্বাস করি অভাব থাকলেও ইচ্ছা থাকলে, পরিশ্রম আর মনোবল থাকলে নিজের জীবনে পরিবর্তন আনা সম্ভব। সংসারের সব দায়িত্ব সামলিয়ে নিজের মতো করে কিছু করতে চাওয়া, এটা আমার ছোট্ট একটা স্বপ্ন। অল্প ইনকাম হলেও সেই ইনকামের পিছনে থাকে পরিশ্রম, ভালোবাসা আর নিজের প্রতি বিশ্বাস। আমি চেষ্টা করছি নিজের ইচ্ছায় স্বাবলম্বী হতে, যেন পরিবারে একটু হলেও আর্থিক সাহায্য দিতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ছোট্ট প্রচেষ্টা, কিভাবে আমি ঘরে বসেই নিজের মতো করে কাজ করছি আর সেই কাজ থেকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তোমরা যারা আমার মতোই স্বপ্ন দেখো নিজের কিছু করার, নিজের হাতে কিছু গড়ে তোলার, তাদের সবাইকে বলবো শুরুটা ছোট হলেও শুরু হোক আজই। তোমাদের ভালোবাসা, কমেন্ট আর উৎসাহ আমার জন্য অনেক বড় শক্তি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকো। তোমাদের সমর্থনে আমি আরও এগিয়ে যেতে চাই। আমাদের মেয়েদের তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো সর্বপ্রথম ঘরের কাজ করতে হয়, তাই না? তো আমি সর্বপ্রথম ছেলে মেয়েকে তুলিয়ে খাওয়া দাওয়া করি, ওদেরকে নাস্তা করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠানোর পর আমি বিছনাগুলো ঠিক করে অলরেডি যখন কাজে বসবো তখন দেখা গেল কারেন্ট চলে গেছে। তো ভাবলাম সময়টা নষ্ট করব না। তো মশলা শেষ হয়ে গেছে। তো একসাথে বসে আমি পেঁয়াজ, রসুন, আদা সবগুলো করতে পারি না। আমি প্রতি মাসে একবার মশলা করি। দেখা যায় যে আমি প্রতি মাসে মশলা করি, তখন একসাথে যদি পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব যদি করতে যাই আমার সময়ের দরকার বেশি পড়ে যায়। সেজন্য আমি করি কি একটা আইটেম করে করে আমি প্রতিদিন করি। তো আজকে আদা করতে বসছি। তো এখানে ছিল হাফ কেজির উপরে আদা। তো ওগুলো আমি একটা চামিচ দিয়ে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, ব্লেন্ডার করে নেব। আমি প্রতিদিন যদি মশলা করে করে রান্না করতে যাই তাহলে দেখা যায় আমার সমস্যা হয়ে যায়, সেই জন্য। তো আমি আদা পরিষ্কার করতেছি। আর কথা হচ্ছে যে আমরা কিভাবে আগাবো, তাই না? আমরা ঘরে বসে কিভাবে কাজ করব। হ্যাঁ, আমাদের মেয়েরা অনেক অলস আছি আমরা। কি হয় জানো, ও যে কাজ করে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিই, আমরা মেয়েরা হয়তো শুয়ে থাকবো, বসে থাকবো, না হলে মোবাইল টিপবো, কিন্তু আমাদের অনেক কাজ করে পড়ে থাকবে। আমরা শুধু পুরুষ মানুষের মুখের দিকে চেয়ে থেকে থাকবো, কখন বাজার আনবে, তখন কখন খাবো, আর কখন আমার কি হবে। তো এরকম কেন করব আমরা ঘরে বসে কিছু না কিছু হলেও করি। এখন অনলাইন ব্যবসা আছে, অনেকে অনলাইনে ব্যবসা করতেছে, ফেসবুকে করতেছে। এরকম আমরা করার চেষ্টা করি আমাদের হাতে যদি কাজ থাকে। তোমরা যে ধরনের কাজে তোমরা পারদর্শী হও, যে ওই কাজটা আমি পারি, এই কাজটার উদ্যোগ নিয়ে তোমরা কাজটা শুরু করতে পারো। কেন আমরা পরনির্ভরশীল থাকবো? আমরা মেয়ে হলাম বলে কি হয়েছে? আমরা এখন কোনো কালে একা হয়নি গো জয়ী, পুরুষের তরবারি কল্যাণ দিয়েছে, সাধনা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আমরা কেন পরের বোঝা হয়ে থাকবো? আগেকার যুগেও কিন্তু বিজ্ঞানীরা এই কথা বলে আসছে, কল্যাণ দিয়েছে, সাধনা দিয়েছে, আমরা বিজয়ী লক্ষ্মী নারী, আমরা সব করতে পারি। তোমরা চেষ্টা করো, পরের মুখের দিকে না থেকে নিজে কিছু করার চেষ্টা করো। কেন নিজে পরের দিকে ছায়া থাকবে? অন্যের পকেট থেকে 10টা টাকা বাইর করা কতটা কষ্টের, যে বাইর করে সে জানে। সে যতই স্বামীর টাকা হোক, বাবার টাকা হোক, ভাইয়ের টাকা হোক, টাকাটার জন্য অনেক খেসারত দিতে হয়। কেন টাকাটার দরকার তোমার? একদিন চাইবে, পরের দিন আবার যখন চাইতে যাবে তখন বলবে কালকেও দিয়েছি টাকা, আজকে তোমার কিসের জন্য টাকা? কিন্তু তোমার যদি হাতে টাকা থাকে, দেখবা আজকে তোমার একটা জিনিস পছন্দ হয়েছে, কিনে ফেলছো, পরের দিন আবার দেখা গেল আরেকটা জিনিস। তোমার কাছে টাকা থাকলে তুমি ঠিকই কিনতে পারবা, ওটা নিয়ে কোনো টেনশন থাকবে না, কারো কাছে কৈফত দিতে হবে না। আজকে যদি তোমার পকেট থেকে টাকাটা পড়ে যায়, কিন্তু কাউকে কৈফত দিতে হবে না যে টাকাটা কী করলে তুমি। তো আমি তোমাদেরকে বলি কি, তোমরা যারা হাতে যে কাজে তোমরা পারদর্শী সেই কাজটা করো। তোমরা শুরু করো, ঘরে বসেই শুরু করো। শুধু পরের মুখের দিকে না চেয়ে, পরের হাতের দিকে না চেয়ে কখন খেয়ে টাকা দেবে, আর টাকা দিয়ে আমি আমার নিজের ইচ্ছা পূরণ করব। আমাদের মেয়েদের কিন্তু ছোট্ট অনেক শখ থাকে, অনেক আশা থাকে, ইচ্ছা থাকে, কিন্তু এই টাকার জন্য আমরা করতে পারি না। তো আমি বলি তোমরা যদি সেলাইয়ের কাজ করো, আমার মতো সেলাইয়ের কাজ শুরু করতে পারো। আর যারা গ্রামে বসবাস করো, তোমরা হাঁস পালো, মুরগি পালো, কবুতর পালো, কোয়েল পাখি পালো। এসব করেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। ইনকাম করে নিজের যে ছোট আবদার আছে না, নিজের ছোট শখ আছে, এই শখগুলো পূরণ করা যায় এবং বাচ্চাদেরকে অনেক কিছু দেওয়া যায়। আর যাদের বয়স 30 বছর হয়ে যায়,
বৈজ্ঞানিকের কথা মতো যাদের বয়স 30 বছর হয়ে যাওয়ার পর কিন্তু আমাদেরকে সঞ্চয়ের খেয়াল রাখতে হবে। যে কোনো মানুষের যখন 30 বছর হয়ে যাবে তখন তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। সে সঞ্চয়টা আমরা করতে হলে দৈনিক আমরা কি করব, টাকা হাতে রাখলে টাকা কখনো রাখা যায় না, টাকাগুলোকে আমাদেরকে সরিয়ে রাখতে হবে। তখন আমাদের একটা ব্যাংকে ডিপিএস হিসাবে করতে হবে, আর না হলে ঘরের মধ্যে একটা প্লাস্টিকের ব্যাংকে যদি রেখে দাও, তাহলে দৈনিকে যদি 10 টাকা 20 টাকা 50 টাকা এরকম করে যদি রাখতে পারো, তাহলে দেখা যাবে বছর শেষে এই ব্যাংকটা কেটে অনেক টাকা বের হবে। একসাথে তো টাকা রেডি করে হাতে রাখা যায় না। তো একটা প্লাস্টিকের ব্যাংক যদি করে রাখা যায় তাহলে প্লাস্টিকের ব্যাংকে রেখে দিতেও পারো। আর হচ্ছে একটা ব্যাংকের মধ্যে ডিপিএস করলে ডিপিএসের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে নিলে যখন যতটুকু পারা টাকা হাতে থাকে ততটুকু যদি টাকা জমা দেয়, বছর শেষে দেখবে একটা মেয়াদ দিয়ে ব্যাংকে যখন ডিপিএস করবে, ডিপিএস করার পর যখন মেয়াদ শেষ হয়ে যাবে মোটা অঙ্কের একটা টাকা জমা হয়ে যাবে। হাতে কখনো মোটা অঙ্কের টাকা রাখা যায় না। তোমরা এই পদ্ধতিতেও টাকা ইনকাম জমাতে পারো। আর টাকা ছাড়া একজন মানুষের বিকল্প কোনো সম্মান নেই। যদি তোমার হাতে টাকা থাকে সবাই তোমাকে সম্মান দিবে, ভালোবাসবে। আর এই যে আমি দেখতেই পাচ্ছ ছাদের থেকে আমি পুঁই শাক তুলে আনছি, ধনে পাতা তুলে আনছি, আর হচ্ছে এগুলো কলমি শাক। এখন কলমি শাকের মধ্যে ছোটো ছোটো পোকা থাকে, সেজন্য আমি একটু একটু করে পোকাগুলো বেছে পরিষ্কার করে কেটে নিচ্ছি। শাকগুলো আমি পরের দিন সকালে রান্না করব। আর এগুলো হচ্ছে কারেন্ট নেই, কারেন্ট না থাকার কারণে আমি বসে বসে একটু কাজ করে নিচ্ছি। কারণ হচ্ছে আমার মেশিনটা কারেন্টে চলে, আর যদি দেখা যায় কারেন্ট না থাকলে আমি একটু বেকার বসে থাকবো। তা না বসে থেকে আমি একদিকে হচ্ছে আমি একটু ভিডিও তো প্রতিদিন বানাতে হয় আমাদেরকে, যারা আমরা ইউটিউবে এসেছি সবারই তো একটু ভিডিও করা লাগে, সেজন্য আমি একটু ভিডিও বানাচ্ছি, এদিকে কাজটাও করে নিচ্ছি যাতে করে আমার রান্নাটা সহজ হয়ে যায়। আর এই যে দেখো আমি মাছটাও ভেজে নিয়েছি, আর এদিকে আমি হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, ওটা তোমাদেরকে দেখানো হয় নাই, অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এদিকে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। জীবনে অনেক কষ্ট আসে, অনেক বাধা আসে, কিন্তু আমি বিশ্বাস করি যদি মন থেকে চাওয়া যায় তাহলে সেই চাওয়াটা একদিন না একদিন পূরণ হবেই। আমি এখনও শিখছি, চেষ্টা করছি, হয়তো অল্প ইনকাম, কিন্তু তাতেও আছে আত্মবিশ্বাস, নিজের চেষ্টায় গড়ে তোলার আনন্দ। তোমরা সবাই আমার এই যাত্রায় পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর মন্তব্য আমার কাছে অনেক বড় প্রেরণা। তোমাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্ট আর শেয়ারই আমাকে আরও উৎসাহ দেয় নতুন কিছু করতে, নিজের স্বপ্নকে আরও বড় করে দেখতে। যারা এখন আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে আমরা একসাথে আরও সুন্দর একটা পথ চলতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের স্বপ্নের পথে এগিয়ে চলো। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমার চোখে দেখবে। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকবে। আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে ইনশাআল্লাহ। আর এই যে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি, আর হচ্ছে করলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আল্লাহ হাফেজ।